নমস্কার, আমি পৌলমী ওহাইও থেকে বলছি। আমার রান্নাঘরে আজ বানাবো মুগ ডাল মাংস। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো মাংস, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, মুগ ডাল, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর একটি পাত্রে দিয়ে দিয়েছি মুগ ডাল। আমি মুগ ডালটাকে আগে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন হচ্ছে। আর নিয়েছি পরিমাণ মতো টমেটো কুচি। আমি এখানে মাংস ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এরপর ওইদিকে আমার মুগ ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে বললেই চলে। ভাজা মুগ ডালটাকে এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি এবং তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে পুরো রান্নাটা সাদা তেল এবং সর্ষের তেল মিশিয়ে করেছি। আপনারা যে কোনো একটি তেল ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো দুটো তেল মিশিয়ে করবেন, রান্নার স্বাদ কিন্তু চমৎকার হবে। ম্যারিনেশন করা চিকেনটাকে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা দেখুন হালকা হালকা বেরেস্তার কালার যেরকম হয় সেরকম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এরপর চিকেনগুলোকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নেওয়ার দরুন এখানে পেঁয়াজ এবং গোটা গরম মশলার যে অ্যারোমাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে মিশে যাবে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এবং মশলাটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। কষানো মশলা হালকা তেল ছেড়ে দিলে অ্যাড করব টমেটো কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ মতো এবং ঝাল কতটা খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এরপর আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ব্যবহার করব লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। এবং পেঁয়াজটা যখন বেরেস্তার কালার ধারণ করবে এবং তেল ছেড়ে দেবে তখন তাতে অ্যাড করব পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। আমি কিন্তু রান্নায় একটু চিনি ব্যবহার করি, এটা পুরোটাই অপশনাল, তবে আমি বলবো রান্নায় একটু চিনি দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এরপর খুব ভালো করে আবারও কষিয়ে নেব এবং দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটা এবং মুগ ডালটাকেও নেড়ে চেড়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবং আমি কিন্তু এই রান্নায় গরম জলের ব্যবহার করেছি। আমি সাজেস্ট করব গরম জলের ব্যবহার করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। যতটা পরিমাণ ডাল নেবেন আপনারা তার দ্বিগুণ পরিমাণ জলের ব্যবহার করবেন। এরপর একটা ঢাকনার সাহায্যে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমি 15 থেকে 20 মিনিট মতো অপেক্ষার পর ফিরে এসেছিলাম। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি, ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আরেকবার আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। আমার মুগ ডাল মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটি আর পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন আর অবশ্যই সাবধান ও সচেতন থাকবেন।